আমি একটা জিনিস বুঝতে পারলাম না, অভয়াকাণ্ডেও সিবিআই ফাঁসির সাজা বিচারপতির হাত থেকে কেড়ে আনতে পারলো না, আর এখানে এত তদন্ত করার পর যোগ্য অযোগ্যটাও ভাগ করতে পারলো না। আর তারপরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল। দুর্ভাগ্যজনক। কিন্তু যেদিন চাকরি গেছে সেই দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্টের তাবড় তাবড় আইনজীবী অভিষেক মানু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বল, আমরা রিভিউ পিটিশন করব। শিক্ষামন্ত্রী এসএসসি তার সাথে বারংবার সম্পর্ক রেখে একটা সুরাহ বার করার চেষ্টা হচ্ছে। এই জায়গায় আমাদের লড়াইটা জিততে হবে সুপ্রিম কোর্টে, বিকাশ ভবনের সামনে রাস্তায় নয়। বিকাশ ভবন ঘেরাও করে তাদের চাকরি ফেরত আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি ফেরত তার তার সামনে আন্দোলন করলেও দিতে পারবেন না, নরেন্দ্র মোদীও দিতে পারবেন না। যুদ্ধটা জিততে হবে সুপ্রিম কোর্টে, কারণ এটা পুরোটাই আইনি ব্যাপার। আর সেই লড়াইটা সরকার লড়ছে শিক্ষকদের পক্ষে, কিন্তু এই চাকরিহারা শিক্ষকদের একাংশকেও বুঝতে হবে যে আপনাদের আন্দোলন আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী আছে, সরকার আছে, প্রশাসন আছে, শাসক দলও আছে, 100% আছে। কিন্তু আপনাদের আন্দোলনের মাঝখানে যদি মঞ্চ করে বিরোধী দলের নেতারা, যারা আপনাদের কোনোভাবে কোনো সুরাহ করতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না, তাদের আপনারা যদি স্পেস দেন, আপনাদের আন্দোলন যদি হিংস্র উগ্র হয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের দরজা ভাঙেন, তারপরে সরকারি প্রতিষ্ঠানে যেখানে 80টা দপ্তর আছে সেটা দখল করতে যান, 500-550 জন কর্মীকে বন্দি বানাতে যান, নৈরাজ্য তৈরি করতে যান, তাহলে সেটাও তো শিক্ষক সুলভ আচরণ নয়।